হাই গাইস, আমি একজন ইন্ডিয়ান নাগরিক। তাই ইন্ডিয়ান নাগরিক হয়েও আমার একটা রাজ্য আছে। সেই রাজ্যটা হচ্ছে পশ্চিমবাংলা। বিগত 15 বছর ধরে একটা পশ্চিমবাংলায় একটা অন্যরকম একটা রাজনীতি চলছে, যে রাজনীতির মধ্যে শুধুমাত্র গরিব মানুষ সেখানে মারা যাচ্ছে। তাদের কর্মসংস্থান নেই, তাদের ঠিকমতো কাজ নেই। সামনে বিগত 3 বছর লকডাউন ছিল। প্রায় এমন সিচুয়েশান এত খারাপ যে আমাদের রাজ্যের, সেই রাজ্যে এমনকি কোনো সরকারি বা কোনো প্রতিষ্ঠান নেই যেখানে রাজ্যের ছেলেরা কাজ করবে বা কর্মক্ষেত্র করবে। সরকারি প্রতিষ্ঠান কিছু কিছু জায়গা আছে, ডাক্তারি আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে সরকারি ছেলেমেয়েরা তৈরি হয়ে বাইরে তাদের কোয়ালিফিকেশান তারা এক অ্যাচিভ করে। কিন্তু এখানে আমরা কি দেখছি, যে পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী আমাদের এসছে, এটা তো শেখ হাসিনা মনে হচ্ছে ছোটো বোন, আমার যা মনে হয়। তাই এরমভাবে যদি পশ্চিমবাংলায় চলে, আর এই মেয়েদেরকে যে টাকা দিয়ে ভোট কেনা, আজকে আমাদের বাড়ির মেয়েরা বলো, আমাদের বাড়ির বোনেরা বলো, মায়েরা বলো, তারা কিছুতে বুঝতে পারছে না যে তাদের ভবিষ্যৎ পরের আরও বিগত 15 বছর বা 20 বছর পরে কী হবে। আজকে কোনো স্টুডেন্ট যদি সে পরীক্ষা দেয়, সেখানে যদি সে ভালো কিছু রেজাল্ট করে, সে যদি মেয়ে ছেলে হয়, তাকে রেপ করে মেরে ফেলে দেবে, তাকে ধর্ষণ করে মেরে ফেলে দেবে, বাবা মার কোল শূন্য করে দেবে। তাই এমন রাজ্যে সরকারকে রাজহাত থেকে তার গদি কেড়ে নেওয়া আমাদেরই কর্তব্য। তাই আমরা যুব সমাজ, আমরা চাই না আমাদের কোনো মা, কোনো বোন, কোনো আমাদের রাজ্যের মেয়ে এরকমভাবে আবার মারা যাক। আর এসব ক্রাইমগুলো যারা করে, তারা কোনো না কোনো পার্টির একটা সূত্র ধরে তারা এই পয়েন্টে ঢুকে গিয়ে করে। তা আজকের আমাদের আরজিকর যে নার্সিংহোম যে ঘটনাটা ঘটেছে, তা ওইটা তো দেখুন শিয়ালদার মধ্যে, আর যে শিয়ালদা চত্বরের মধ্যে এত বড় একটা ক্রাইম, যে যারা করাতে পারে বা করেছে যারা, তাদেরকে উচিত শাস্তি দিতে হবে। আর তার থেকে বড় প্রশ্ন, আমার একটা শাস্তির কথা মনে উঠেছে, যে ওই ব্যাটারকে যেটা দিয়ে মেয়েদেরকে রেপ করে, ওই জিনিসটাকেই কেটে দিতে হবে। কেটে দিয়ে ওকে সমাজের মধ্যে ছেড়ে দিতে হবে। দিলে ও বুঝতে পারবে যে ছেলে থেকে একটা মেয়েকে ধর্ষণ করার পরে তার লাইফে কী পরিবর্তন আসতে পারে। ওর প্যানিস কেটে নাও।